Hello, my dear students. Good morning. How are you? I hope all of you are fine and stay safe at your own home. Welcome to your online class. তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করব সেটা হলো স্ট্যান্ডার্ড 5-এর ম্যাথমেটিক ক্লাস। আগের দিনে তোমরা জানো একটা নতুন চ্যাপ্টার আমরা স্টার্ট করেছিলাম, তার নাম হলো শেপস অ্যান্ড অ্যাঙ্গেলস। তো শেপস অ্যান্ড অ্যাঙ্গেলসের আমরা কিছুটা পোর্শন কমপ্লিট করেছিলাম, আজকে আমরা তার বাকিটা অংশ নিয়ে আলোচনা করব। সো লেট স্টার্ট আওয়ার ক্লাস। তো দেখো স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেখানে আমরা চলে এসেছি। আমাদের টপিকের নাম হচ্ছে অ্যাঙ্গেল টেস্টার। অর্থাৎ দেখো অ্যাঙ্গেল কীভাবে তৈরি করতে হয় তার একটা জিনিস আমরা দেখব। দেখো কি বলছে, হাউ ডু উই মেক ইকুয়াল অ্যাঙ্গেলস, লেট আস মেক অন অ্যাঙ্গেল টেস্টার। কি বলছে যে আমরা কেমন করে অ্যাঙ্গেলটা তৈরি করব। তো এটা বলছে, এবার বলছে দেখো যে চলো আমরা অ্যাঙ্গেল টেস্টার তৈরি করি। কীভাবে অ্যাঙ্গেল টেস্টার তৈরি করব, দেখো এখানে কি বলেছে, ইউ অলসো হ্যাভ অ্যান অ্যাঙ্গেল টেস্টার ইন ইয়োর জিওমেট্রি বক্স, ইট ইজ কল্ড এ ডিভাইডার। বলছে তুমি তোমার সর্বদাই জিওমেট্রি বক্স অর্থাৎ জ্যামিতি বক্সের কি করো না, অ্যাঙ্গেল টেস্টার নিয়ে ঘোরো বা রাখো। তো এইটাকেই বলা হয় কি ডিভাইডার। এই অ্যাঙ্গেল টেস্টারটাকে আমরা কি বলি, ডিভাইডার। তারপরে দেখো কি বলছে, কাট টু স্ট্রিপস ফ্রম এ কার্ডবোর্ড শিট। কীভাবে এই ডিভাইডারটাকে অর্থাৎ অ্যাঙ্গেল টেস্টার আমরা কীভাবে বানাবো, তো এই ডিভাইডারটাকে বানাতে গেলে প্রথমে কি করতে হবে, কার্ডবোর্ডটাকে সুন্দর করে এরকম দুটো স্ট্রিপে আকারে কেটে নিতে হবে। নিয়ে তারপরে কি করতে হবে, ফিক্স দেম উইথ এ ড্রয়িং পিন অর সাচ দ্যাট বোথ দ্য স্ট্রিপস ক্যান মুভ অ্যারাউন্ড ইজিলি। তো দেখো ঠিক এইভাবে কিন্তু কি করতে হবে, ডিভাইডারটাকে প্রথমে এই দিকে দুটো কার্ডবোর্ডের কি করতে হবে, স্ট্রিপ থেকে কেটে নিয়ে দুটোকে কি করতে হবে না, ড্রয়িং পিন দিয়ে দেখো এইভাবে আটকে দিতে হবে। আটকে দিলে কিন্তু ঠিক এই রকম দেখতে হবে। তো এইটাই হবে ডিভাইডার, যার সাহায্যে কি করতে হবে, যে কোনো অ্যাঙ্গেল আমরা কিন্তু বের করতে পারবো বা মেজারমেন্ট বের করতে পারবো। Rohini and Mohini went all around with the angle tester to look for different angles in their class. তো এবার রোহিণী মোহিনী কী করেছে, এই অ্যাঙ্গেল টেস্টার অর্থাৎ এই ডিভাইডারটাকে যখন তারা তৈরি করে ফেললো তখন তারা তাদের যে ক্লাসে বিভিন্ন জিনিসের ওপর কিন্তু সেটা টেস্ট করতে শুরু করলো, যে তার মেজারমেন্টটা কত, কোন জিনিসের কতটা মেজারমেন্ট, তার অ্যাঙ্গেলসের মাপ কত, সেইটা কিন্তু তারা একে একে করে প্রত্যেকটা বিভিন্ন জিনিসের কিন্তু অ্যাঙ্গেলের মাপ বের করতে শুরু করলো। তারপরে রোহিণী টেস্টেড দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যাথস বুক অ্যান্ড দ্য পেন্সিল বক্স। তারপরে দেখো রোহিণী কী করছে, এই অ্যাঙ্গেল টেস্টের অর্থাৎ এই ডিভাইডারটাকে নিয়ে সে তার ম্যাথ বুক আর কি পেন্সিল বক্সটাকে মেজারমেন্ট করছে, সেটা কত অ্যাঙ্গেল, মানে সেটা কীরকম অ্যাঙ্গেল, 90 ডিগ্রি না মোর দেন 90 ডিগ্রি না লেস দেন 90 ডিগ্রি, সেইটাই তারা বের করার চেষ্টা করছে। দেখো তারপরে কি বলেছে, লুক অ্যাট দ্য টেস্টার, ইট হ্যাজ ওপেন্ড লাইক দ্য লেটার এল, দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল, উই রাইট ইট অ্যাজ এল। তো দেখো রাইট অ্যাঙ্গেল, ঠিক এই যে রোহিণী যে তার ম্যাথ বইটাকে যে যখন সে টেস্ট করছে তখন দেখো যেভাবে খুলেছে এই ডিভাইডারটা, ঠিক দেখো আমাদের ইংরাজি অক্ষর যে এল হয় তার মতো দেখতে। তো আমাদের এলটা কীরকম, 90 ডিগ্রিটা কীরকম হয়, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল দেখতে ঠিক এই রকম হয়। তো দেখো ইংরাজির কিন্তু যে লেটার এল তার মতন দেখতে হয়, আর এইটা হচ্ছে কি 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ রাইট অ্যাঙ্গেল। আর এইটা দেখো ঠিক এইটা শেপটা হয়েছে ঠিক রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ এই এলটা হয় এই দিক দিয়ে, এটা খালি ঘুরিয়ে এই দিক দিয়ে করা আছে, তাই তো এই জন্য এটা কি রাইট অ্যাঙ্গেল হয়েছে, কত 90 ডিগ্রি হয়েছে, তাই তো। দেখো এবার রোহিণী যে তার ম্যাথমেটিকের যে অর্থাৎ ম্যাথ বুকসের যে মেজারমেন্টটা নিচ্ছে তার কিন্তু যে ডিভাইডারটা, সেই ডিভাইডারটা দেখতে হচ্ছে ঠিক রাইট অ্যাঙ্গেল। দেখো এইভাবে সে কিন্তু প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট করছে। তো আমরা এখানে দেখতে পেলাম যে ডিভাইডার অর্থাৎ অ্যাঙ্গেল টেস্টার কীভাবে তৈরি করতে হয় এবং সেটা দিয়ে কী করা যায় না, বিভিন্ন রকমের জিনিসকে অ্যাঙ্গেল টেস্টার দেখতে ঠিক ইংরাজি লেটার এল এর মতন দেখতে হয়। তো
সেইটাকে আমরা কি করি, যে কোনো জায়গায় কিন্তু যে কোনো জিনিস দিয়ে কিন্তু আমরা সেটা পরিমাপ করতে পারি, মেজারমেন্ট করতে পারি অ্যাঙ্গেলের। যে কোনো জিনিসে, যে বই হতে পারে, খাতা হতে পারে, পেন্সিল বক্স, যে কোনো জিনিসে সেটা আমরা মেজারমেন্ট করতে পারি। তো এইটাই ছিল এই অ্যাঙ্গেল টেস্টারের যে টপিকটা। এবার দেখো নেক্সট পেজে যাব। নেক্সট পেজে তোমাদের দিয়েছে কি প্র্যাকটিস টাইম, অর্থাৎ তোমাদের এখানে কিছু ছবি দেওয়া আছে। এই ছবি থেকে কিভাবে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল কতটা কি সেটা এখানে বলেছে। লুক অ্যাট দ্য অ্যাঙ্গেলস ইন দ্য পিকচার অ্যান্ড ফিল দ্য টেবিল। বলছে যে এই অ্যাঙ্গেলগুলোকে দেখতে বলেছে আর দেখে কি করতে বলেছে, এই টেবিলটাকে পূর্ণ করতে বলেছে। অ্যাঙ্গেলে দেখো, প্রথমে দেখো এখানে সিজার অর্থাৎ কাঁচের ছবি দেওয়া আছে। দেখো এইখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে যে এই অ্যাঙ্গেলটা। তো এইখানে আমাদেরকে বলেছে যে রাইট অ্যাঙ্গেল না মোর দ্যান এ রাইট অ্যাঙ্গেল না লেস দ্যান এ রাইট অ্যাঙ্গেল। তো এইগুলোর মাপ কী হবে, এই বক্সগুলোতে টিক মারতে হবে। এইটা কিন্তু রাইট অ্যাঙ্গেল নয়। রাইট অ্যাঙ্গেল দেখতে তোমাদের আগেই দেখালাম, রাইট অ্যাঙ্গেল দেখতে ঠিক লেটার এল এর মতন হয়। তাহলে এটা কি না, লেস দ্যান রাইট অ্যাঙ্গেল। তাহলে এখানে আমরা টিক মারবো। তাহলে এখানে করেই দেওয়া হয়েছে তোমাদের প্রথমে। দ্বিতীয়টা দেখো, এই যে হাতের এই যে মাপটা দেওয়া আছে, এইটার কি রাইট অ্যাঙ্গেল। তো যদি আমরা ঠিক খাতাটাকে এইভাবে ঘুরিয়ে বইটাকে ধরি, তো দেখো ঠিক এই দিক দিয়ে দেখো এর ওপর দিয়ে এইটা গেছে, তার মানে পুরো দেখো একদম এল হয়ে গেছে। তো এইটা কিন্তু রাইট অ্যাঙ্গেল। তো এইখানে রাইট অ্যাঙ্গেলে কিন্তু টিক দেওয়া হয়েছে। পরে পিকচার দেখো কাইটটায় কী দিয়েছে, এইখানে দেখো মার্ক করে দেওয়া আছে। এই মার্কটাকে আমরা কি বলবো, কি অ্যাঙ্গেল বলবো, রাইট অ্যাঙ্গেল না মোর দ্যান না লেস দ্যান। এইটাকেও আমরা কিন্তু রাইট অ্যাঙ্গেল বলবো। কারণ দেখো এইটাকে যদি কাইটটাকে আমরা ঠিক এইভাবে ঘোরাই, দেখো এই দিক দিয়ে কিন্তু এল মনে হচ্ছে, এই গেছে এর উপরে এই সোজা লাইন গেছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এবার দেখো এখানে আমাদের একটা সাঁড়াশির ছবি দেওয়া আছে। তো তার এই জায়গাটাকে দেখো মার্ক করে দেওয়া আছে। এটা কি রাইট অ্যাঙ্গেল না, এটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে না। দেখো পুরো সোজা লাইন আসে না, এটা হচ্ছে কি মোর দ্যান রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ 90 ডিগ্রির থেকে বেশি আছে। তাহলে আমরা এই কলামটাতে টিক মারবো। তারপর দেখো এইটা তো ঠিক তাই, এই যে লাইনটা গেছে এইটা কিন্তু পুরো 90 ডিগ্রি আসছে না, এইভাবে দেখো গেছে। তাহলে 90 ডিগ্রি আসছে না। 90 ডিগ্রি হলে কি এই রকম হওয়ার কথা, বা এই রকম হওয়ার কথা 90 ডিগ্রি হলে, কিন্তু দেখো এইটা দেখো এইভাবে গেছে, তাহলে 90 ডিগ্রি বেশি হচ্ছে এই জায়গাটা। তো এখানে কী হবে, মোর দ্যান রাইট অ্যাঙ্গেল। তো আমরা টেবিলটা এইভাবেই কমপ্লিট করলাম, যে কোনটা রাইট অ্যাঙ্গেল, কোনটা মোর দ্যান অ্যান্ড কোনটা লেস দ্যান। এবার যাব আমরা নেক্সট পেজে। আশা করি তোমরা এই টেবিলটা বুঝতে পেরেছো। দেখো তোমাদের এখানে যেমন বিভিন্ন জিনিস দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে, সেই রকম তোমরা কিন্তু তোমাদের আশপাশে যে সমস্ত জিনিস থাকবে সেগুলো নিয়ে কিন্তু তোমরা এটা টেস্ট করতে পারো, যে কোনটা মোর দ্যান রাইট অ্যাঙ্গেল, কোনটা রাইট অ্যাঙ্গেল অ্যান্ড লেস দ্যান রাইট অ্যাঙ্গেল। তো এবার দেখো নেক্সট পেজে তোমাদের কী দিয়েছে। দেখো নেক্সট পেজে তোমাদের একটা কী দিয়েছে, যে সুকমান মেড দিস পিকচার উইথ সো মেনি অ্যাঙ্গেলস। দেখো সুকমান এখানে একটা পিকচার ড্র করেছে, সেই ড্রটা করেছে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল ইউজ করে। তো এখানে কি বলেছে, ইউজ কালার পেন্সিল টু মার্ক। বলছে যে কালার পেন্সিল ব্যবহার করে এটাকে মার্ক করতে হবে। কী কী দেখো, রাইট অ্যাঙ্গেলস উইথ ব্ল্যাক কালার, অর্থাৎ রাইট অ্যাঙ্গেলগুলোকে ব্ল্যাক কালারে করতে হবে। অ্যাঙ্গেলস হুইচ আর মোর দ্যান এ রাইট অ্যাঙ্গেল উইথ গ্রিন কালার, অর্থাৎ যেটা 90 ডিগ্রির থেকে বেশি হবে সেটা কি করতে হবে, গ্রিন কালারে মার্ক করতে হবে। অ্যাঙ্গেলস হুইচ আর লেস দ্যান এ রাইট অ্যাঙ্গেল উইথ ব্লু, যেটা 90 ডিগ্রি থেকে কম হবে সেটা কি করতে হবে, ব্লু রঙের পেন্সিল ইউজ করে মার্ক করতে হবে। দেখো এখানে যেমন দেখো এই যে তোমাদের দেখায়, এই যে হ্যান্ডটা আছে, এর যে ফিঙ্গারগুলো আছে, এর ফিঙ্গারগুলো কিন্তু প্রত্যেকটা কি আছে, রাইট অ্যাঙ্গেল। দেখো এইখানেও আছে, তোমাদের দেখাচ্ছি, এই দেখো এর এর যে ফিঙ্গারটা দেখা যাচ্ছে, এইটা দেখো পুরো একদম রাইট অ্যাঙ্গেল গেছে, এর রাইট অ্যাঙ্গেল গেছে। তারপরে দেখো এর এইখানে ফিঙ্গারটাও রাইট অ্যাঙ্গেল আছে, তারপরে এর ফিঙ্গারও দেখো রাইট অ্যাঙ্গেল, এর ফিঙ্গারও রাইট অ্যাঙ্গেল। তো ফিঙ্গারগুলো দেখো প্রত্যেকটা কিন্তু রাইট অ্যাঙ্গেল আছে। এবার দেখো তারপরে দেখো এখানে কিছু কিছু অ্যাঙ্গেল তোমাদেরকে দেখাচ্ছি। এটা এমন কি না হচ্ছে মোর দ্যান, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ 90 ডিগ্রি বেশি। এইটা দেখো এইটা কি না, এইটা হচ্ছে লেস দ্যান হচ্ছে রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম। এছাড়াও এইখানে আরও তোমাদের আছে, দেখো এইখানে আছে,
এইটা রাইট অ্যাঙ্গেল হবে, এইখানটা রাইট অ্যাঙ্গেল হবে। তারপরে এইখানে দেওয়া আছে দেখো তোমাদের অনেক, এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাঙ্গেলস ইউজ করেই কিন্তু পিকচারটা ড্র করেছে, যে এখানে মোর দ্যান, লেস দ্যান, রাইট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল কোনগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো তোমাদের কিছু কিছু পোর্শন আমি তোমাদের দেখালাম, তো তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এইটা থেকেই তোমাদের এইটাই বোঝাচ্ছে যে এইখানে যে পিকচারগুলোতে তোমাদের বিভিন্ন ধরনের যেমন অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে, এছাড়াও তোমাদের আশপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো তোমরা ব্যবহার করো বা যে জিনিসগুলো তোমরা সহজে তৈরি করো, সেইগুলো কিন্তু তোমরা অবজার্ভ করতে পারো না যে এইটা কোন অ্যাঙ্গেল হলো। তো সেই জন্যই তোমাদের এই পিকচারটা দিয়ে এটাই বোঝাতে চেয়েছে যে কোন অ্যাঙ্গেল, আমরা সব জিনিসই কিন্তু অ্যাঙ্গেল দিয়ে ইউজ করি, সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা সহজে অবজার্ভ করতে পারি না। তো পিকচারের মধ্যে প্রচুর অ্যাঙ্গেল আছে, দেখো এইগুলো দেখো লেস দ্যান, এই যে এইগুলো প্রত্যেকটা কিন্তু লেস দ্যান কি আছে, রাইট অ্যাঙ্গেল, এগুলো প্রত্যেকটা লেস দ্যান রাইট অ্যাঙ্গেল আছে। তো এইরকম ধরনের তোমাদের অনেক এখানে অ্যাঙ্গেল আছে যে তোমরা সেগুলো নিজেরা বাড়িতে কিন্তু ভালোভাবে দেখে প্র্যাকটিস করবে। ওকে, এবার দেখো নেক্সট টপিক কী বলেছে, ড্র এনিথিং অফ ইয়োর চয়েস অ্যারাউন্ড দ্য অ্যাঙ্গেল শোন, অলসো রাইট দ্যাট কাইন্ড অফ অ্যাঙ্গেল ইট ইজ, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান। দেখো তোমাদের এইখানে একটা দেখো ক্রোকোডাইলের মুখ এঁকে দিয়েছে, তার মাঝে দেখো একটা অ্যাঙ্গেল আছে। তো এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল সেটা কিন্তু লিখে দেওয়া আছে। এইরকমভাবে তোমাদের দেখো কতগুলো অ্যাঙ্গেল এখানে এঁকে দেওয়া আছে বা ড্র করে দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে বুঝে বা আইডেন্টিফাই করে কিন্তু বলতে হবে যে কোনটা কোন অ্যাঙ্গেল। দেখো এইটা কিন্তু লেস দ্যান রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ এটা 90 ডিগ্রি হচ্ছে না, 90 ডিগ্রির কম হচ্ছে। এটা দেখো রাইট অ্যাঙ্গেল, দেখো সোজা একদম স্ট্রেট লাইন গেছে, তাই এটা 90 ডিগ্রি অর্থাৎ রাইট অ্যাঙ্গেল। এইটাও রাইট অ্যাঙ্গেল, কারণ দেখো এইটাকে যদি আমরা এইভাবে যদি ঘুরিয়ে ধরি, তো দেখো এইটা কিন্তু রাইট অ্যাঙ্গেলই হচ্ছে। এই দেখো এইভাবে গেছে গিয়ে এইভাবে এসেছে, তাহলে এটা কি হচ্ছে, রাইট অ্যাঙ্গেল হচ্ছে। তারপরে দেখো সব অ্যাঙ্গেলগুলো তো একইভাবে শেপে থাকতে পারে না, যেমন এটা এই দিক দিয়ে আছে, কোনো সময় এইভাবে থাকতে পারে, কোনো সময় এইভাবে থাকতে পারে, বিভিন্নভাবে কিন্তু অ্যাঙ্গেলগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে। তারপরে দেখো এইটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল হচ্ছে কি, মোর দ্যান হচ্ছে রাইট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট হচ্ছে লেস দ্যান রাইট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে লেস দ্যান রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ এগুলো দেখো প্রত্যেকটা 90 ডিগ্রি থেকে কম, এই দুটো। আর এটা হচ্ছে যে মোর দ্যান হচ্ছে রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ তাকে আমরা কি বলি, অবটিউস অ্যাঙ্গেল। মোর দ্যান রাইট অ্যাঙ্গেলকে আমরা কী নামে চিনি না, অবটিউস অ্যাঙ্গেল। তো এইটা হবে অবটিউস অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তো তাহলে তোমরা বুঝতে পারলে যে আজকে আমরা অ্যাঙ্গেল সম্পর্কে কি জানলাম। আজকে আমরা ক্লাস এখানে পর্যন্তই করলাম। তো আমরা দেখলাম যে বিভিন্ন পিকচারের মাধ্যমে কিভাবে অ্যাঙ্গেলগুলোকে চেনা যায়, বা আমাদের আশপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা কিন্তু সহজেই তৈরি করে ফেলি, কিন্তু সেগুলো আমরা অবজার্ভ করতে পারি না। তো সেই রকম ধরনের বিভিন্ন জিনিসের এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা অ্যাঙ্গেলগুলোকে চিনলাম আর তার নামগুলো জানলাম। তার সাথে সাথে ডিভাইডার কীভাবে তৈরি করে বিভিন্ন জিনিসের মেজারমেন্ট নেওয়া যায় সেটাও শিখলাম। নেক্সট দিন আমি তোমাদের নেক্সট টপিক নিয়ে ডিসকাস করব। আশা করি তোমরা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পেরেছো। আমার ক্লাস এখানে শেষ করলাম। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।